আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে ভিডিওর মেন টপিক হলো গাপ্পি মাছের ব্রিডিং বক্স কীভাবে বানানো হয় সেটি নিয়ে। তো ব্রিডিং বক্স বানানোর জন্য মূলত আপনাদের দুটি গামলা লাগবে, ছিদ্রযুক্ত গামলা। তো আপনি দেখতেই পারতেছেন আমি এখানে দুটো গামলা একত্র করে রেখেছি। এগুলো আপনারা ভ্যান থেকে খুব কম প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন, পার পিস হয়তো 10-20 টাকা করে নিবে। তো এই দুটো গামলাকে একসাথে রেখে আপনাকে মূলত চার কোণায় 4টি ছিদ্র করতে হবে এবং এই ছিদ্রগুলোর মাধ্যমে আপনারা দুটি গামলাকে কানেক্ট করবেন তার দিয়ে পেঁচিয়ে। তো আমি মূলত ইন্টারনেট কেবলের যে তারগুলো আছে সেগুলো ইউজ করেছি, দেখতেই পারতেছেন। এগুলোর উপরে প্লাস্টিকের প্রলেপ থাকে, যার কারণে এগুলো পানিতে থাকলেও কোনো সমস্যা হয় না। যদি আপনারা গুনা দিয়ে লাগান তবে সেগুলো পানিতে থাকলে সেগুলোতে জং ধরার চান্স থাকে। তো সেক্ষেত্রে এটা ইউজ করা বেটার। তো দেখেন মূলত আমি এই চার কোণার মধ্যেই আমি মূলত ইন্টারনেটের কেবলের এই তারগুলো দিয়ে লাগিয়ে দিয়েছি এবং ট্রাই করবেন এই ভাঁজ করা অংশগুলো ভিতরের দিকে রাখার, কারণ হয়তো মাছের সাথে এগুলার গুঁতা লাগতে পারে, সেক্ষেত্রে মাছের প্রবলেম হতে পারে। সো মূলত চারদিকে চার কোণার মধ্যে লাগানোর পর গামলাগুলো দেখতে কাইন্ড অফ এমন দেখাবে, দেখতেই পারতেছেন আপনারা। মূলত এই ছিদ্রগুলো দিয়ে মাছের বাচ্চা বের হয়ে যাবে এবং উপরের অংশটুকু আমাদের কেটে ফেলতে হবে। সো কাটার পর দেখতেই পারতেছেন গামলাটা, ব্রিডিং বক্সটা মূলত এরকম দেখাবে। আমরা এক সাইডের গামলার উপরের অংশটুকু পুরোপুরি কেটে ফেলবো এবং সাইডের যে ধারালো প্লাস্টিকগুলো বের হয়ে আছে যত সম্ভব পারা যায় সেগুলো সমান করে দিব, কেননা এগুলোর সাথে মাছ যদি খোঁচা খায় সেক্ষেত্রে মাছের প্রবলেম হতে পারে। এবং আমরা মূলত এই গর্তটুকু দিয়ে যত খাবার দেওয়া বা মাছ ছাড়া সব কিছু করব। সো গামলাটিকে ভাসমান করার জন্য আমি দুই প্রান্তে ককশিটের কিছু টুকরো দিয়ে পুরোটা পেঁচিয়ে দিয়েছি, দেখতেই পারতেছেন আপনারা। মূলত এই দুই সাইড সমানভাবে সাইজ অনুযায়ী বেঁধে দিতে হবে। এক পাশ বেশি উঁচায় আরেক পাশ বেশি নিচায় দিলে সমানভাবে ব্রিডিং বক্সটা ভাসবে না। এবং আমার মূলত এটা কাটার সময় একটু গামলা ফেটে গিয়েছিল, যার কারণে আমি সেই কেবলগুলো দিয়ে ওটা আবার রিপেয়ার করে নিয়েছি যেন এটা টেকসই হয়। তো দেখতেই পারতেছেন মূলত ট্যাঙ্কের পরে দেওয়ার পর আমি আমার রেড মস্কোর সব ফিমেলগুলোকে এই ব্রিডিং বক্সের মধ্যে রেখে দিয়েছি। মূলত আমার আসলে ফিমেলগুলোকে রেস্টে দেওয়া লাগতো, কারণ আমি এদের কাছ থেকে অনেকগুলো ব্রিড নিয়েছি। সো আমার জায়গার অভাব, যার কারণে আমি মেল ফিমেল আলাদা করার জন্যই ব্রিডিং বক্সটা ইউজ করেছি। তো দেখতে পারতেছেন মেলগুলো সব আলাদা বাইরে ঘুরতেছে এবং ফিমেলগুলোকে আমি সব এই ব্রিডিং বক্সের মধ্যে আটকে রেখেছি। তো যাদের জায়গার অভাব বা আলাদা করতে পারতেছেন না ট্যাঙ্কের অভাবের কারণে, তো মূলত আপনারা এভাবেও চাইলে মেল এবং ফিমেল আলাদা করে রাখতে পারেন। ধন্যবাদ।